नमस्कार। आनंदधाराय आपनाके स्वागत जानाई। आनंदधाराय आमरा तुले धरब विभिन्न देवदेवीर लीला काहिनी, अवतार, साधक साधिका एवं महापुरुषदेर जीवन काहिनी ओ नाना अलौकिक कथा। आजकेर पर्वटी शुरूर आगे आमार एई चैनलटिके सबस्क्राइब करार जन्य आपनादेर काछे अनुरोध करछि। आपनार एकटी आंगुल छुइये दिन बेल आइकन बाटने। आमार परेर पोस्टेर नोटिफिकेशन आपनार काछे पौঁছে जाबे। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। গত পর্বে শ্রী শ্রী মায়ের কিশোরী জীবনের নানা লীলা কাহিনীর কথা উল্লেখ করেছিলাম। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী মায়ের বধূ জীবনের নানা লীলা কাহিনী ও ক্রমে জগতের মা হয়ে ওঠার দিব্য কাহিনী। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শ্রী শ্রী মা দ্বাদশ বর্ষে পদার্পণ করেছেন। ছোট বড় ভেদাভেদহীনভাবেই সকলের সঙ্গে হেসে খেলে বেড়াতেন। খেওড়া গ্রামে অনেক বয়োজ্যেষ্ঠ সম্পর্কে দাদামশাই হতেন। তাদের সঙ্গে আদর আবদারে দিন কাটত। কিন্তু একদিন মা বুঝিয়ে বললেন, মেয়েরা বড় হলে সকলের সঙ্গে আর মেলামেশা করে না। পুরুষকে ছুঁতে নেই, হাসি ঠাট্টা করতে নেই, কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে নেই। মায়ের বারণ করার পর থেকেই নির্মলার চলাফেরায় পরিবর্তন হয়ে গেল। এই সময়ে বাবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বহু জায়গা থেকে পাত্রের সন্ধান এলেও তাদের মনোগত ইচ্ছা ছিল বিক্রমপুরের পাত্রের হাতে কন্যা সম্প্রদান করবেন। কারণ বিদ্যাকূটের প্রসিদ্ধ ভট্টাচার্য বংশের রীতি ছিল বিক্রমপুর ভিন্ন অন্যত্র কন্যা সম্প্রদান করতেন না। তাই বাবা নিজেই গেলেন বিক্রমপুরে পাত্রের সন্ধানে। এই সময় ঠাকুমা অসুস্থ হয়ে পড়েছিলেন। বাবা একদিন দৌগাছির শ্রীযুক্ত সীতানাথ কুশারী মহাশয়কে নিয়ে বাড়ি এলেন। কুশারী মহাশয় নির্মলার সঙ্গে কথাবার্তা বলে খুব সন্তুষ্ট হলেন এবং সম্বন্ধ পাকা করে ফেললেন। পাত্র হলেন কুশারী মহাশয়ের শ্যালক শ্রী রমণী মোহন চক্রবর্তী। একদিন শুভ দিন দেখে আশীর্বাদ করে তিনি ফিরে গেলেন। এরপরেই ঠাকুমা ইহলোক ত্যাগ করলেন। ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ সমাধা হলে মাঘ মাসের 25 তারিখ বিবাহের দিন স্থির হয়। সাল ছিল বাংলার 1315। ঢাকা বিক্রমপুরের আটপাড়া গ্রামের শ্রী জগবন্ধু চক্রবর্তী ও ত্রিপুরা সুন্দরী দেবীর তৃতীয় পুত্র শ্রী রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে নির্মলার শুভ বিবাহ সম্পন্ন হল। এই রমণী মোহনই পরবর্তীকালে পূর্ববঙ্গে ভোলানাথ এবং পশ্চিম ভারতে রমা পাগলা নামে খ্যাত হন। বিয়ের পরদিনই রমণী মোহন নির্মলাকে নিয়ে উঠলেন শ্রীপুরে দাদা রেবতী মোহনের সংসারে। রেবতী মোহন শ্রীপুরে রেলের স্টেশন মাস্টার ছিলেন। খেওড়া থেকে শ্বশুর ঘরে যাবার সময় মা বলে দিয়েছিলেন, সব সময় নির্মলা যেন সতী ধর্ম রক্ষা করে চলে। নিজের জীবন চলে যাবে, তবু যেন সতী ধর্ম না ছাড়ে। স্বামী বা অভিভাবকেরা যা বলবেন তা যেন মেনে চলেন। নির্মলা তার অন্যথা করেননি। দাদার সংসারে উঠবার কিছুদিন পরে ভোলানাথ নিজের কর্মস্থলে চলে গেলেন। যাবার আগে নির্মলাকে বলে গেলেন,
আমার দাদা ও বৌদির কথা মেনে চলবে। নির্মলা ভাসুরের সংসারে দিন রাত ঘরের কাজকর্ম নিয়েই থাকতেন। কাজের ব্যস্ততায় নির্মলার নিজের প্রতি যত্ন নেওয়ার কথা খেয়ালই থাকত না। সকলের আদেশ পালন ছিল তার একমাত্র কর্তব্য, সেবাব্রত। শিশুকাল থেকেই মায়ের শরীরে মাঝে মাঝে একটা ভাব উপস্থিত হতো। তখন এই শরীর একেবারে স্থির হয়ে যেত। হয়তো মনে হতো শরীরটার অস্তিত্বই নেই। আবার কখনো এই শরীরটা কিছু কাজ করতে থাকলে তা আপনা আপনি হয়ে যেত। কখনো তা লোকচক্ষুর আড়ালে হতো, কখনো বা সামনাসামনি। ভাসুরের সংসারে কাজ করতে করতে এমন কতবার হয়েছে নির্মলার এমন সূক্ষ্ম ভাবের কথা তারা বুঝতে না পেরে কটু কথাও বলেছেন। নির্মলা চুপ করে সে কটু কথা শুনে যেতেন, কিন্তু কর্তব্যে যেমন কোনো আলস্য ছিল না, তেমনি কখনো কোনো ত্রুটি করতেন না। গৃহস্থালির সব কাজ নিঃশব্দে করে যেতেন। শাশুড়ি পূর্বেই ইহলোক পরিত্যাগ করেছিলেন এবং শ্বশুর নির্মলার বিবাহের পর মাত্র 2 বছর জীবিত ছিলেন। হঠাৎ করেই রমণী মোহন কর্মচ্যুত হলেন। ফলে ভাসুর রেবতী মোহনের অন্তঃপুরেই নির্মলার বধূ জীবনের শিক্ষানবিশি শুরু হল। রেবতী মোহন ছিলেন স্টেশন মাস্টার। দীর্ঘ 4 বছর ভাসুরের সংসারে লোকচক্ষুর অন্তরালে রইলেন নির্মলা। আত্মগোপন করে রইলেন রেল স্টেশন সংলগ্ন ছোট্ট একটি রেলওয়ে কোয়ার্টারে। বধূর পালনীয় সকল কর্তব্য, নিয়ম ও আচার পালন করতেন আনন্দ চিত্তে। দিনে বা রাতে মাঝে মাঝেই কুলবধূ নির্মলার ভাবের আবেশ হতো। সে ভাব যেন অন্য জগতের ভাব। সংসারের কাজ কিন্তু সেই ভাবের ঘরে করে যেতেন যন্ত্রের মতো। কার দেহ, কিসের ক্রিয়া, কোন স্থান, কিছুরই বোধ থাকত না। কখনো কোনো একটি জায়গায় বসে থাকা অবস্থায় মহাভাবের ঘোরে একটির পর একটি অভিব্যক্তি তার শরীরের মধ্যে ক্রিয়া হয়ে ফুটে উঠত। যেমন যেমন ভাবের ঢেউ আসত, তেমন তেমন ভাবগুলি শরীরে প্রকাশ পেত। কখনো ঈশ্বরের নামে ও সুরে নির্মলা ভাবমগ্ন হয়ে জ্বলন্ত উনুনের পাশেই নির্জীবের মতো ঢলে পড়ে যেতেন, আর সেভাবেই পড়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। উনুনে চড়ানো ডাল তরকারি পুড়ে ছারখার হয়ে যেত। সকলে মনে করল বধূ শুধু ঘুমোয়। যখন ভাবের আবেশ আরো বেড়ে যেতে লাগল, তখন সকলেই ভেবে বসল বধূর এ মৃগী রোগ। সেই রোগ সারানোর ব্যবস্থা চলল। কিন্তু নির্মলার শরীরে যে ভাবের খেলা চলত, তা তো কোনো ওষুধে সারবার নয়। তাই ক্রমে বধূর সে রোগ বেড়েই চলল। তার কিছুটা লোকচক্ষুতে ধরা পড়ল, কিছুটা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেল। পৃথিবীর মানুষের স্থূল দৃষ্টিতে কিছুই ধরা পড়ল না। এ মেয়ে যে সামান্য মেয়ে নয়, কুলবধূও নয়, চিরজ্যোতির্ময়ী, হাস্যময়ী। ভগবতী ঐশ্বর্য নিয়ে জীবের কল্যাণের জন্য অবতীর্ণা হয়েছেন এই পৃথিবীর মাটিতে, মানবলোকে। বিবাহের প্রথম 4 বছর ভোলানাথকে চাকরির সূত্রে দূরে দূরেই থাকতে হয়েছিল। কিন্তু যখনই ভোলানাথ দাদার সংসারে এসে তাঁর নবপরিণীতা বধূর সান্নিধ্যে আসতে চেয়েছেন, তখনই থমকে গিয়েছেন। দেখেছেন বধূ অলৌকিক এক যোগাসনে বসে আছেন। প্রাণায়ামের প্রবল উচ্ছ্বাস যেন নির্মলার শরীর জুড়ে শুরু হয়েছে। বিস্মিত, বিহ্বল, ভীত দৃষ্টি নিয়ে দূরে দাঁড়িয়ে
ভোলানাথ তা দেখতে থাকতেন। কখনো মনে হতো নির্মলা শরীরের রং ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে, কখনো মূর্ছা যাবার মতো দেহ এলিয়ে পড়ে থাকত মাটিতে, কখনো মনে হতো প্রাণহীন একটা দেহ পড়ে আছে। একটা অস্পষ্ট দুর্ভেদ্য ব্যবধান যেন দুজনের মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকেছে। স্ত্রীকে নিয়ে প্রবল সমস্যায় পড়লেন ভোলানাথ। কেন স্ত্রী নির্মলার এমন ভাবান্তর কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই মনের কোণে জমত ক্ষোভ, জন্ম নিত ক্রোধ। কখনো হয়তো নিজের মনেই সান্ত্বনা খুঁজতেন, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে হয়তো এইসব দূর হয়ে যাবে। চলে যেতেন কর্মস্থলে, আবার ফিরে এসে স্ত্রীর শরীরে সেই একই ভাবের খেলা খেলে যেতে দেখতেন। নিরুপায় হয়ে ভোলানাথকে স্ত্রী নির্মলার শরীরে এই ভাবাবেশকে শ্রদ্ধা ও কৌতূহলের সঙ্গে মেনে নিতে হতো। ধীরে ধীরে তিনি অনুধাবন করলেন, এই ভাবাবেশ নির্মলার ইচ্ছাধীনে নয়, কোনো এক দৈব শক্তির প্রভাবে হয়। নির্মলার ঐকান্তিক নিষ্ঠা, সত্যবাদিতা এবং সেবাপরায়ণতা ভোলানাথের হৃদয়কে মুগ্ধ করে দিল। পরবর্তীকালে মা নিজের মুখে বলেছেন, পারিবারিক জীবনে তার প্রতি ভোলানাথের কেমন ব্যবহার ছিল তা নিয়ে অনেকে অনেক কিছু অনুমান করত। বাইরে থেকে ভিতরের ভাব ধরা শক্ত। একদিন ভোলানাথের ভগ্নিপতি কুশারি মশাইয়ের বাড়িতে কুশারি মশাই, ভোলানাথ এবং মা বসে গল্প করছিলেন। হঠাৎ মা ভোলানাথের কোলে মাথা রেখে শুতে চাইলেন। একথা শুনেই ভোলানাথ ব্যস্তভাবে দুহাত সরে গেলেন, কিন্তু মা যেখানে শোবেন বলে ভেবেছিলেন সেখানেই মাটির উপর শুয়ে পড়লেন। এই কাণ্ড দেখে কুশারি মশাই অবাক হয়ে গেলেন এবং ভোলানাথকে জিজ্ঞাসা করলেন, তিনি এভাবে সরে গেলেন কেন? ভোলানাথ উত্তর দিলেন, বিয়ের পর থেকেই এই সব চলছে। মাকে দেখিয়ে বলেছিলেন, আপনারা সকলে দেখছেন এ আমার স্ত্রী। স্ত্রীর সঙ্গে স্বামী যেমন ব্যবহার করে আমার তেমন নেই। আমি দেবী জ্ঞানে একে দেখে আসছি আর তেমনই ব্যবহার করছি। সালটা 1912, বাংলার 1320 সন। শ্রী শ্রী মায়ের বয়স তখন 18 বছর। ভাসুর রেবতী মোহন গত হলেন। তারপর থেকে মা কিছুদিন বিদ্যাকূটে ছিলেন। বিদ্যাকূটে থাকাকালীন শ্রী শ্রী মা তাঁর বা চোখের কাছে একটা আলো দেখতে পেতেন। নক্ষত্রের মতো সে আলো যেন চোখের সামনে ফুটে উঠত। বিদ্যাকূটে ঠাকুর ঘরে শালগ্রাম শিলা ছিল। এক একদিন সকালে সেই ঠাকুর ঘরে ঢুকে শ্রী শ্রী মা এক কোণে চুপ করে বসে থাকতেন, একভাবে ঠাকুরের দিকে চেয়ে থাকতেন। হঠাৎ যেন দেখতে পেতেন সিংহাসনের উপর ঠাকুর চারিদিক উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে বসে আছেন। ভাবের ঘোরে এমনই ডুবে থাকতেন যে এই চেতনাই হতো না যে এখন তো ঠাকুরের এখানে থাকার কথাই নয়। গতরাতে তো ঠাকুরকে শয়ান দেওয়া হয়েছিল, এখনো তো ঠাকুরকে জাগানো হয়নি। পরে অন্য সকলে ঠাকুর ঘরে প্রবেশ করলে শ্রী শ্রী মাও দেখতে পেতেন ঠাকুর সিংহাসনে বসে নেই, নিদ্রার সিংহাসনে ঠাকুর নিদ্রিত। এই ঠাকুর ছিলেন রাজরাজেশ্বর। রমনায় আশ্রম প্রতিষ্ঠা হলে এই বিগ্রহ এনে প্রতিষ্ঠা করা হয়। শ্রী শ্রী মায়ের আগ্রহেই বিদ্যাকূটে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছিল। মা যে ঘটে লক্ষ্মী পূজা করতেন সেই ঘট নিয়ে একটি চমৎকার ঘটনা আছে। অনেক দিন পর মা যখন বাজিতপুরে ছিলেন তখন লক্ষ্মী পূজা করার জন্য একটি নির্দিষ্ট আকারের মাপ দেখিয়ে ভোলানাথকে বাজার থেকে একটি ঘট কিনে আনতে বলেন।
ভোলানাথ বাজার ঘুরে তেমন নতুন ঘট খুঁজে পেলেন না। স্ত্রী নির্মলাকে এসে বললেন তেমন ধরনের নতুন ঘট পেলেন না, তবে একটা দোকানে ওই রকম একটা পুরনো ঘট আছে। শ্রী শ্রী মা বললেন তিনি ওই ঘটটিরই কথা বলেছেন, ওইটি তাঁর চাই, তক্ষুনি ওই ঘটটি নিয়ে আসতে বলেন। ভোলানাথ ঘটটি নিয়ে এলে দেখা গেল ঘটের গায়ে বহুদিনের পূজার সিঁদুর এবং চন্দনের ছিটার দাগ। শ্রী শ্রী মা বললেন তিনি এই ঘটটি বহুদিন পূজা করেছেন। তারপর থেকে শ্রী শ্রী মা সেই ঘটেই লক্ষ্মী পূজা করেছেন। লক্ষ্মী পূজা নিয়েই আরেকটি স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করব। অনেকদিন পরের কথা। মা তখন ছিলেন শাহবাগে। মায়ের শরীরে ভাবের প্রবল প্রকাশ চলছিল। সারাটা সময় যেন ভাবের ঘোরে পড়ে থাকতেন। কখনো চোখ খুলতেন, কখনো বন্ধ থাকত, কখনো আধ বোঝা। শিশুর মতো হাসতেন, চোখে জল আসত, চোখে মুখে লেগে থাকত রক্তিম আভা। কখনো বা মুখ ফুটে বেরিয়ে আসত আধো আধো কথা। দিন থেকে রাত বা রাত থেকে দিন কিভাবে পেরিয়ে যেত মায়ের কোনো খেয়াল থাকত না। ভাবের মধ্যেই হয়তো বৃহস্পতিবার দিনটি চলে যেত। লক্ষ্মী পূজা আর করা হয়ে উঠত না। হঠাৎ এক বৃহস্পতিবার রাতে শ্রী শ্রী মায়ের খেয়াল হলো পূজা দেওয়া হয়নি। তিনি সঙ্গে সঙ্গে ভোলানাথকে বললেন চলো আমের পল্লব তুলে আনি। ভোলানাথ তো অবাক হয়ে গেলেন, এই রাতে কিভাবে পূজার আয়োজন হবে? আর তাছাড়া রাতে তো আমের পল্লব তুলতে নেই। শ্রী শ্রী মা বললেন কিন্তু পুজো তো করতেই হবে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমের পল্লব তুলতে হবে না। শ্রী শ্রী মা নিজেই হাত বাড়িয়ে আমের পল্লব তুললেন। তিনি যখন আমের পল্লব তুললেন সেখানে পাপ পুণ্য, সময় অসময়, বিধি নিষেধের গণ্ডি তার কোনো প্রকাশই হল না, বরং অপূর্ব এক দৈব পরিস্থিতির সৃষ্টি হল। রাজশাহী কলেজের অধ্যাপক অটল বিহারী ভট্টাচার্য সে সময় শাহবাগে গিয়েছিলেন। যেহেতু মা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পূজা করতে পারছিলেন না, তাই তিনি অটলবাবুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি ওই ঘটটি নেবেন কিনা। অটলবাবু আগ্রহের সঙ্গে সেই ঘট নিলেন এবং তিনি ও তাঁর স্ত্রী সেই ঘটে নিয়মিত পুজো করতে লাগলেন। বিদ্যাকূটের কথায় ফিরে আসি। বিয়ের পর থেকে ভোলানাথ বিদ্যাকূটে যাননি। হঠাৎ করেই একদিন ভোলানাথের চিঠি এলো বিদ্যাকূটে। এতদিন অভাব অনটনের কারণে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে পারেননি। ভোলানাথ বিদ্যাকূটে এলেন। সকলে মিলে শ্রী শ্রী মায়ের মামাবাড়ি সুলতানপুরে ঘুরতে গেলেন। ভোলানাথের ছুটি ফুরিয়ে এলে তিনি নির্মলাকে সঙ্গে করে নিয়ে এসে উঠলেন অষ্টগ্রামে নিজের কর্মস্থলে। শ্রী শ্রী মা এবার নিজের সংসারে স্থায়ীভাবে অধিষ্ঠিতা হলেন। পৈতৃক বা ভাসুরের সংসারে শ্রী শ্রী মায়ের শরীরে দেবী ভাবের যে সমস্ত প্রকাশ এতদিন বাইরের লোকচক্ষুর আড়ালে ছিল, যা কেবল নিকট জনেরাই দুর্বোধ্য লীলা দেখার সুযোগ পেয়েছিলেন, তা এবার প্রকাশ পেতে লাগল বাহির বিশ্বের লোকের সামনে। ঈশ্বর ভাবে বিভোর হয়ে থাকলেন শ্রী শ্রী মা। ঈশ্বরের নামগান শুনলেই শরীরের মধ্যে ঘটতে থাকত অলৌকিক ক্রিয়া। কৃষ্ণ প্রেমে ব্যাকুলা রাধার মতো মহাভাব দেখা গেল মায়ের শরীরে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনলেই যেমন ব্রজ গোপাঙ্গনাদের মন ছুটে চলত সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের পানে, তেমনি শ্রী শ্রী মা জীবনের প্রতি পদক্ষেপে শুনতে পেতেন ভগবানের সেই আহ্বান সঙ্গীত। তাই তিনি তার দেহ, মন, আত্মা
সর্বস্ব সেই পরমাত্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণের পায়ে সমর্পণ করতে চান। অষ্টগ্রামে গগন রায়ের বাড়িতে বসেছে কীর্তনের আসর। কীর্তন শুনতে এসেছেন শ্রী শ্রী মা। নামগান শুনতে দূর দূর গ্রাম থেকে এসেছে মানুষেরা। কীর্তন শুরু হলো। যোগীর ধ্যানাবস্থার মতো স্থির চোখে কৃষ্ণকে হৃদয়ে স্থাপন করে পুলকিত শরীরে পরমানন্দে লীন হয়ে রইলেন শ্রী শ্রী মা। শরীরে মনে যেন চলছে শ্রী রাধার ভাব, মহাভাব। অষ্টগ্রামের মানুষ জানল, দেখল, কৃষ্ণ কীর্তনে আনন্দ বিহ্বলা স্বয়ং রাধারানী অধিষ্ঠিত হয়েছেন। কুলবধূ নির্মলা সামান্য বধূ নয়, রূপ যেন ফেটে পড়ছে। শ্রী রাধারও রূপ ছিল এমনই। অষ্টগ্রামের ধনী মানুষ ক্ষেত্রবাবু ভাব বিহ্বলা নির্মলার রূপে মুগ্ধ হয়ে দেবী বলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এরপর গ্রামের বধূ নির্মলার ভাব সমাধির কথা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল। শ্রী শ্রী মায়ের হাসি ছিল ভুবন ভোলানো। অষ্টগ্রামের জয়শঙ্কর সেন মহাশয়ের স্ত্রী মায়ের এই হাসির আলাদা একটি নাম দিলেন, তা হল খুশি। মায়ের মুখে সর্বদা হাসি লেগে থাকত, তাই তিনি শ্রী শ্রী মাকে খুশির মা বলে ডাকতে শুরু করলেন। জয়শঙ্কর সেনের শ্যালক হরকুমার জয়শঙ্কর বাবুর বাড়িতেই থাকতেন। তিনি আগে চাকরি করতেন, এখন চাকরি ছিল না, চাকরির সন্ধানে আছেন। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি থাকেন। হরকুমারের সামনে শ্রী শ্রী মা ঘোমটা দিয়ে থাকতেন, কথা বলতেন না। হঠাৎ একদিন হরকুমার এসে শ্রী শ্রী মাকে বললেন, তার মা কিছুদিন হলো মারা গিয়েছেন, এই ঘরেই থাকতেন, এখন এই ঘরে তুমি এসেছ, যেন আমার মা এসেছে, আজ থেকে তুমি আমার মা। এরপর থেকে হরকুমার শ্রী শ্রী মাকে মা বলেই ডাকতেন, কিন্তু মা কথা বলতেন না, প্রয়োজনে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেন। একদিন হরকুমার মায়ের কাছে কেঁদে বললেন, আমি 1 বছর ধরে তোমাকে মা বলে ডাকছি, তুমি আমার সঙ্গে কথা বলো না। পাথরকে যদি মা বলে ডাকতাম তবে সে পাথরও কথা বলতো। হরকুমারী বুঝেছিলেন, ভোলানাথের ঘর আলো করা বধূ তো মানবী নয়, এ যে দেবী ভাগবতী। হরকুমার ভাগবত ভাবের উন্মাদ। রোজ সকাল সন্ধ্যায় প্রণাম করতেন। মা খেতে বসলেই কাছে এসে হাত পেতে দাঁড়াতেন, বলতেন, তোমার প্রসাদ দাও মা। লজ্জায় নুয়ে পড়েন নির্মলা, ঘোমটা টেনে নিজেকে আরো আড়াল করেন। কিন্তু যতক্ষণ না হরকুমার প্রসাদ পাবে ততক্ষণ সে কোথাও যাবে না, তার দেবী মায়ের প্রসাদ চাই চাই। নির্মলার খাওয়া আর হয় না, প্রায় দিনই এমন ঘটত। অবশেষে একদিন ভোলানাথই নির্মলাকে বললেন, ওর যখন এত আগ্রহ তখন তুমি কিছু ওকে দিলেই পারো। ভোলানাথের আদেশে মায়ের স্নেহধারা বর্ষিত হল সন্তানের উপর। আনন্দে আত্মহারা হয়ে হরকুমার বলে উঠলেন, মা, মাগো, তুই শুধু আমার মা নয়, তুই জগতের মা, জগৎভাসিনী দেবী ভাগবতী। আজ আমি তোমাকে মা বলে ডাকছি, এখন পর্যন্ত তোমাকে কেউ চিনতে পারল না, কিন্তু একদিন সারা জগৎ তোমাকে মা বলে ডাকবে। তুমি যে জগতের মা। একদিন আবদার করে হরকুমার বলল, মা, তুমি আমার একটা নাম রাখো। শ্রী শ্রী মা হরকুমারের নাম রেখেছিলেন হরিবোলা। আনন্দে আটখানা হলেন হরকুমার। প্রায় সারা দিন সে হরিনামে ডুবে থাকত। শ্রী শ্রী মা ঘরের কাছে উঠোনে একটা তুলসী গাছ লাগিয়েছিলেন। রোজ তুলসী মঞ্চটি লেপতেন, গাছে জল দিতেন,
ফুল দিয়ে সাজাতেন, ধূপ ধুনো দিতেন। একদিন মনে সাধ হয়েছিল তুলসী তলায় হরির লুট দেবেন। স্বামী ভোলানাথকে বলতেই তিনি সানন্দে রাজি হলেন। ভোলানাথ ও হরকুমার মিলে তুলসী তলায় কীর্তনের আয়োজন করলেন। মধুবাবুর স্ত্রী অসুস্থ ছিলেন। শ্রী শ্রী মা মধুবাবুর স্ত্রীর খাটে বসেই বেড়ার ফাঁক দিয়ে কীর্তন দেখছিলেন। মা যেন দেখলেন সমস্ত বাড়িটা যেন এক উজ্জ্বল আলোয় ছেয়ে আছে। মায়ের শরীর জুড়ে এক ভাবের খেলা শুরু হলো। শরীর রইল খাটে, কিন্তু মায়ের মনে হলো তিনি যেন চলে গিয়েছেন কীর্তনের আসরে। একসময় ভাবের ঘোরে শ্রী শ্রী মা খাট থেকে মাটিতে পড়ে গেলেন। হাতের শাঁখা ভেঙে গেল। মধুবাবুর স্ত্রীর ডাকাডাকিতে ভোলানাথ ছুটে এলেন। চোখে মুখে জল দিয়ে উঠিয়ে বসিয়ে দেওয়া হলো মাকে। শরীর অবশ, সারা শরীরে আনন্দের ঢেউ বয়ে চলেছে। অষ্টগ্রামের লোকেরা এই প্রথম দেখল কীর্তন শুনে কারো ফিট হয়। কিছুদিন পরে আবার কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেদিন মা নিজের ঘরে ছিলেন। আগের কীর্তনের সময় স্ত্রীর শরীরের অবস্থা কেমন হয়েছিল তা ভোলেননি ভোলানাথ। তাই এবার তিনি মাঝে মাঝেই এসে নির্মলাকে দেখে যাচ্ছিলেন। শ্রী শ্রী মা ভাবের ঘোরে আগের মতো আবার মাটিতে লুটিয়ে পড়েন। ভাবের ঘোরের মধ্যেই কীর্তনের আসরের দিকে ছুটে যেতে চাইছিলেন। ভোলানাথ নিজের সমস্ত শক্তি দিয়ে স্ত্রীকে আটকে রাখবার চেষ্টা করেছিলেন। মাটিতে গড়াগড়ি খেতে খেতে নাম গান করছিলেন শ্রী শ্রী মা। কীর্তন শেষ হলে মায়ের শরীর অবশ হয়ে থাকে কিছুক্ষণ। এই সমস্ত ভাব দেখে ভোলানাথ রাগ করেছিলেন। কিছুদিন কীর্তনের আয়োজন বন্ধ রেখেছিলেন। বেশ কিছুদিন পর গগন সাধুর কীর্তনের আয়োজন করা হয়েছিল বাড়িতে। কীর্তন দলের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। শ্রী শ্রী মা নিজের হাতে রান্না করেছিলেন। ঘরের মধ্যে কীর্তন চলছে। মা উঠানের এক কোনায় একটা চৌকির উপর বসে কীর্তন শুনছিলেন, আর মাঝে মাঝে উঠে রান্না করা খাবার ঠিক আছে কিনা দেখে আসছিলেন। চৌকিতে বসে কীর্তনিয়াদের দেখা যাচ্ছিল না বটে, কিন্তু কীর্তনের সুর ভেসে আসছিল। একসময় কীর্তনের সুরে মায়ের শরীরে ভাবের আবেশ শুরু হলো। কীর্তনিয়ারা গাইছিলেন, এসো হে নিতাই গৌর। মাও যেন দেখতে পাচ্ছিলেন গৌর নিতাই বেশে দুটি বালক কীর্তনে উপস্থিত হয়েছে। অনেক রাত হয়েছে, লোকজন কমে এসেছে। মা ঘর উঠোন করতে করতে কখন যেন চৌকির উপর পড়ে গিয়েছেন। শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। কীর্তন শেষে ভোলানাথ রান্নাঘরে গিয়ে নির্মলাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। ঘরের দরজা বন্ধ না থাকায় কখন যেন কুকুর এসে খাবারে মুখ দিয়ে সব খাবার নষ্ট করে দিয়েছে। এদিকে এক বৃদ্ধা শ্রী শ্রী মাকে ওইভাবে পড়ে থাকতে দেখে অনেক ডাকাডাকি করলেন। শ্রী শ্রী মায়ের অসাড় দেহ দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভোলানাথ ও আরও কয়েকজন মিলে মাকে ধরে ঘরে বিছানায় শুইয়ে দিলেন। নতুন করে রান্না করে কীর্তনিয়াদের খাওয়াতে ভোর 4টে বেজে যায়। কীর্তনিয়ারা ফিরে গেলেন, কিন্তু নির্মলার ভাবাবস্থা না কাটায় ভোলানাথ চিন্তায় পড়লেন। কেউ কেউ পরামর্শ দিলেন আবার কীর্তন শুরু করতে। গগন সাধু ও তার দলবলকে আবার ডেকে আনা হলো। গগন সাধু সব শুনে কেঁদে ফেললেন। বললেন, তাঁর কীর্তনে এমন ভাবাবস্থা হয়েছে, এ তাঁর সৌভাগ্য। যে কীর্তন তিনি আগে করেছিলেন সেই কীর্তন আবার শুরু করলেন। কীর্তন ঘরের এক কোণে শ্রী শ্রী মাকে রাখা হয়েছিল। এই সময় মায়ের শরীরে সাত্ত্বিক ও আঙ্গিক নানাভাবে সঞ্চার হয়েছিল। পরদিন বেলা 4টে পর্যন্ত সেই কীর্তন চলেছিল। মাও একইভাবে সেখানে পড়েছিলেন। শুধু গগন সাধু ও তাঁর কীর্তনের দলের লোকেরা নয়, অষ্টগ্রামের মানুষজনও সেদিন দেখেছিলেন ঈশ্বর নামে মায়ের শরীরকে কেন্দ্র করে অলৌকিক ভাবের ক্রিয়া ঘটে যেতে।
এরপরেও মায়ের শরীরে নেশার মতো একটা ঢুলু ঢুলু ভাব ছিল। এরপর থেকে কীর্তনের সুর শুনলেই মায়ের শরীরে ভাবের পরিবর্তন দেখা যেত। পাড়াপড়শিরা এ নিয়ে নানা বিদ্রূপ করত। নির্মলার এই অস্বাভাবিক অচৈতন্য ভাবের সংবাদ বিদ্যাকূটে পৌঁছেছিল। সকলে বলতেন এ হিস্টেরিয়া রোগ। বাবা মা অনেক চেষ্টা করে ওষুধের সন্ধান পেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু ভোলানাথ জানিয়ে দিয়েছিলেন হিস্টেরিয়া নয়, নির্মলা ভালোই আছে। হরকুমার চাকরি পেয়ে কোথাও চলে যান। শ্রী শ্রী মা যখন বাজিতপুরে যান তখন হরকুমারকে আবার দেখেছিলেন। তিনি তখন হরিনামে পাগল হয়ে গিয়েছিলেন। এরপর ভাগবত পাঠ হোক বা নামগান শুনে হোক, শরীর দিয়ে বিদ্যুৎ চমকাবার মতো আলোর প্রকাশ হতো। হাত পায়ের আঙুল অবশ হয়ে যেত। কখনো বসে আছেন, আপনা আপনি মুখে হরিবোল উচ্চারণ হয়ে যেত। শরীর হয়ে উঠত কাঠের মতো স্থির। মনে হতো একটা শূন্যময় ভাবের প্রকাশে কোথায় মিলিয়ে যাচ্ছেন। হরিনাম করতে থাকলে বোধ হতো যেদিকে তাকাচ্ছেন সব দিকেই আকাশ তারা দেখছেন। কোনোদিন হাত পা গুটিয়ে আপনা থেকেই আসন ভাব হয়ে যেত। শরীর দুলত, দুলতে দুলতে আসন অবস্থাতেই চারিদিকে ঘুরতে থাকতেন। একটা আনন্দময় ভাবের প্রকাশ হতো। সারা শরীর থেকে আনন্দের স্ফুরণ হতো। একদিন অনেক রাত হয়েছে, শ্রী শ্রীমা বসে আছেন। ঘর অন্ধকার। মা হঠাৎ দেখতে পেলেন ভোলানাথের দুই ভ্রুর মাঝখান দিয়ে একটা আলোর জ্যোতি বেরিয়ে বহু দূর ছড়িয়ে পড়েছে। যদিও সেই আলো অল্প সময়ের জন্যই দেখা গিয়েছিল। কিছুদিন পর ভোলানাথকে চাকরি বদলির কারণে বাজিতপুর চলে যেতে হলো। মা কিছুদিন বিদ্যাকূটে গিয়ে রইলেন। তারপর বাজিতপুরে গিয়ে ভোলানাথের সঙ্গে থাকতে শুরু করেন। বাজিতপুরের ও পরবর্তী জীবনে মায়ের লীলা কাহিনীর কথা তুলে ধরব আপনাদের সামনে আগামী পর্বে। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। মাকে সহস্র কোটি প্রণাম।